হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের এই টিউটোরিয়ালে আমরা এইচটিএমএল ফরম্যাটিং নিয়ে আলোচনা করব। ফরম্যাটিং বলতে বিন্যাস বা সাজসজ্জা বোঝানো হয়। এইচটিএমএল ফরম্যাটিং বলতে সাধারণত টেক্সট ফরম্যাটিং বোঝানো হয়। মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আমরা অনেক কাজ করেছিলাম। যখন নতুন নতুন কম্পিউটার শিখছিলাম, তখন বিভিন্ন টেক্সটকে মোটা করা, টেক্সটকে কালারিং করা ইত্যাদি অনেকগুলো কাজ আমরা করতাম। সেই জন্য বেশ কিছু কাজ আমরা ওখানে সফটওয়্যার দিয়ে করেছি, এমএস ওয়ার্ড দিয়ে করেছি। এখানে আমরা কি করব, নিজেরাই কোড লিখে সেই কাজগুলোকে করব। এরকম বেশ কিছু কাজ এখানে HTML5 এর মধ্যে এই ট্যাগগুলো টেক্সট ফরম্যাটিং এর জন্য ব্যবহার করা হয়। আমরা খুব তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করব যথারীতি। টাইপ HTML, তারপরে HTML head title HTML text formatting, তারপরে হচ্ছে যে বডি বডির মধ্যে প্রথমে আমরা একটা কাজ করি, ডিভ নিয়ে একটা ডিবের ভিতরে একটা ফি ট্যাগ নিই। একটা কাজ করে এটাকে একটু ডিপটাকে সেন্টারে নিয়ে যাই। স্টাইল ডিপ মার্জিন অটো দি অটো উইথ 60% 60% গেল। ফিটাকে একটু ট্যাগ সাইজ বড় করি, ফি ফন্ট সাইজকে একটু বড় করে দিই, ফন্ট সাইজ 30 পিক্সেল দিই যাতে বুঝতে একটু সুবিধা হয়। এখন প্রথমে আমরা আসি বি নিয়ে। বির কাজ হচ্ছে টেক্সটকে একটু মোটা করা। থিং অফ বিউটি ইজ, এখানে আমরা জয়টাকে একটু আলাদা করে নেব। ফরএভার, এটা একটি কবিতা, অনেক আগে পড়েছিলাম, জানি না। ফর এভার মনে আছে কিনা কি জানি। আচ্ছা, এখন এটাকে যদি আমরা ব্রাউজার রান করি, দেখেন জয়টা অন্যান্য শব্দগুলো থেকে জয় শব্দটা একটু মোটা গাঢ় হয়েছে। এটা দ্বারা বি দ্বারা কি এইটি কাজ, একই কাজ আবার আরেকটা ট্যাগ আছে স্ট্রং। স্ট্রং দিয়ে একই কাজ করা হয়। স্ট্রং, আপনি দেখবেন এখানে কোনো চেঞ্জ হচ্ছে না, একই। এখন ঘটনা হয়েছে তাহলে দুইটা কেন? যে এই স্ট্রংটা হচ্ছে গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য, এই আপনার এসইউর জন্য, সার্চ ইঞ্জিনের জন্য স্ট্রং ট্যাগটি গুরুত্বপূর্ণ। তো আপনি কোনো একটি শব্দকে গুরুত্বপূর্ণ বোঝানোর জন্য বি ট্যাগ ব্যবহার না করে স্ট্রং ব্যবহার করা উত্তম। দ্বিতীয় নম্বরে আসি, আমরা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি যাতে আপনার সময় নষ্ট না হয় এবং সব কিছুকে যেন এখানে কভার হয়ে যায়। ডেল, এখানে একটা প্রাইস নিই। প্রাইস ডেল বলতে ডিলেট বোঝানো হয়, অর্থাৎ একটা প্রাইসকে আমরা ডিলেট করে দেব। এখন ডেল, আগের প্রাইস ছিল $1200, এটাকে ডিলেট করে দিলাম। এখন নতুন প্রাইস হচ্ছে যে $1000। এখন যদি আমরা দেখি, রান করে ব্রাউজারে যদি রান করে দেখি, দেখবেন আগের প্রাইসটা কেটে দিয়েছি, এখন নতুন প্রাইস। এই জন্য ই কমার্স সাইটে এই ধরনের বেশ দেখা যায়।
এই জন্য উদাহরণ। আচ্ছা, তৃতীয় নম্বরে হচ্ছে যে আমরা তৃতীয় নম্বর আছে ইএম। ইএম এটা এইগুলো দিয়ে কি বোঝানো হয় জানেন? এগুলো হচ্ছে যে একটু ইটালিক আকার দ্বারা বোঝানো হয়। আমি আসি একটা কাজ করি। দিস ইজ দুইটা ট্যাক্স নিয়ে, দিস ইজ নর্মাল ট্যাক্স, নর্মাল ট্যাক্স। এখানে একটা বিআর দিয়ে এটাকে একটা লাইন ব্রেক দিয়ে, আর এখানে আমরা ইএম, দিস ইজ এমফাসাইজড ট্যাক্স। এখানে দেখেন, এখন যদি আমরা ব্রাউজার রান করি দেখবেন এই ট্যাক্স একটু ইটালিক আকারে বাঁকা হয়ে এসেছে। উপর ট্যাক্স সরাসরি নর্মাল ট্যাক্স আছে, কিন্তু এটা একটু এই ধরনের কিছু ট্যাক্স আছে যেগুলো আমরা ওই অন্য ট্যাক্স একটা বড় ধরনের কোনো একটা প্রবন্ধ লিখতে গিয়ে কিছু কোনো একটা মাঝখানে কোনো একটা শব্দকে কোনো একটা ব্যাখ্যাকে আমরা একটু গুরুত্বপূর্ণ দেখাতে চাই, তখন এই ধরনের কাজগুলো আমরা করে থাকি। যেমন একই কাজ করা আবার আই, দেখেন কোনো চেঞ্জ হবে না, কোনো রকম চেঞ্জ হবে না, তবে আই থেকে ইএমটা বেশি গুরুত্বপূর্ণ। যখনই আপনি এই ধরনের কিছু বোঝা আপনার এসির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আচ্ছা যাক, এরপর আসছে ইএম টেক্সটটা এসির জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তারপরে আই আই তো দেখালাম। ইন্স, ইন্স হচ্ছে যে তাও এই ধরনের এটা এটা একটি নর্মাল ট্যাক্স, আর ইনসার্টেড ট্যাক্স বোঝানো হয়। এটা হচ্ছে ইনসার্টেড ট্যাক্স। এটা এটা নিচে একটা লাইন, এর নিচে একটা কি লাইন আসে, যাতে এটাকে বোঝানো হয় যে অন্যান্য ট্যাক্সগুলো থেকে একটু আলাদা বোঝানো হয়। দেখেন, উম, এই ধরনের একটা লাইন চলে এসেছে। আপনি যদি কোনো একটি বড় ধরনের কোনো একটি প্রবন্ধ লিখতে গিয়ে কোনো একটি বিষয়টাকে আপনি কোনো একটি লাইনকে আপনি সম্পূর্ণ ইউজারের কাছে খুব গুরুত্বপূর্ণভাবে তুলে ধরতে চান, তাহলে এই ধরনের এটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে। তারপর আসে, এরপর পরবর্তী আছে কি স্মল। স্মল হচ্ছে যে ট্যাক্সকে একটু ছোট করা আর কি। স্মল বলতে আমরা কি বুঝলাম? ছোট। ঠিক আছে। স্মল মেন থেকে এটাকে একটু ছোট করা হয়, দিস ইজ স্মল। এটা একটু ছোট করা হয়। এই ধরনের উদাহরণ প্রায় আছে, দেখা যায়। দেখেন ছোট, এটা ট্যাক্স একটু ওই উপরে, এটা নর্মাল ট্যাক্স, এটা একটু ছোট দেখা যায়। এটা আমি কোথায় ব্যবহার করেছিলাম? আমার কোটা সেকশনে ব্যবহার করেছিলাম, কোথায় জানো? আচ্ছা যাকবে। এখন গেল মার্ক। এরপর আছে মার্ক। মার্ক কি করে? নিচে একটা ইয়েলো কালারের ব্যাকগ্রাউন্ড আনে, যাতে অন্য ট্যাক্সগুলো থেকে এটা একটু আলাদা দেখায়। ঠিক আছে। আমরা এই ধরনের এগুলো আসলে বড় ধরনের কোনো প্রবন্ধ বা কোনো কিছু কোনো সংবাদ লেখার সময় কি এই ধরনের কাজগুলো আমরা একটু আলাদা করার জন্য এই ধরনের কাজগুলো আমরা করে থাকি। ঠিক আছে। দেখেন, নিচে একটা এসেছে কি ইয়েলো কালার ব্যাকগ্রাউন্ডে এসেছে। এটার দ্বারা অন্য এই ধরনের আপনি যখন বড় ধরনের কোনো একটি কিছু লিখবেন, তখন মাঝখানে এই ধরনের কিছু যদি আপনি রাখেন, তাহলে ইউজারের ইউজার এই জিনিসটাকে একটু ভালো করে বেশি দেখে, যাতে এটাকে কেন চিহ্নিত করা হয়েছে, এরকম আর কি। ঠিক আছে। আর এরপর হচ্ছে যে স্ট্রং তো দেখালাম, স্মল দেখালাম, সাব দিয়ে কি করতে পারে? সাব হচ্ছে যে এই লেখাটাকে একটু উপরের দিকে চলে যায়, তাহলে আমরা এই সাব সরি সাব দিয়ে লেখাটা নিচের দিকে চলে আসে, তাহলে নিম্নলিখিত টেক্সট বোঝানো হয় এটাকে। আমরা একটা কাজ করি, অক্সি অক্সিজেনের 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 রাসায়নিক
রাসায়নিক রাসায়নিক সংকেত কি হতে পারে? রাসায়নিক সংকেত এখন মনে করো উর পরে আমরা যদি এস ইউ বি সাবের ভিতরে যদি টুটা দিই, তাহলে এখন যদি এটাকে আমরা ব্রাউজারে রান করি, অক্সিজেনের রাসায়নিক সংকেতটা পাবো। ঠিক আছে, অক্সিজেনের রাসায়নিক সংকেতটা পেলাম। এবার আসি এর পরবর্তী হচ্ছে যে এটা কি হয়েছে যে এই লেখাটাকে একটু নিচের দিকে নিয়ে এসেছে আর কি, এই অক্ষরটাকে নিচের দিকে নিয়ে এসেছে। এটা এরপর আছে সাব শীর্ষে লিখন যুক্ত, অর্থাৎ সুপার স্ক্রিপ্ট শীর্ষে লিখন যুক্ত। এটা কি করতে পারি, একটি অঙ্ক করি। এটার একটা উদাহরণ দিতে পারি, এ প্লাস বি। ঠিক আছে, এখন এটাকে এস ইউ পি টু ইজ ইকুয়াল টু এ এস ইউ পি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি, তারপরে এস ইউ পি সাব সুপার স্ক্রিপ্ট বোঝানো হয়। তাইলে আমরা একটা পেলাম কি সূত্রটা পেলাম কি, একটু দেখি। এ স্কোয়ার প্লাস বি এ প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এসি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে উপরে এই সাবে কি করে, সুপার অর্থাৎ উপরের লেখাটাকে উপরের দিকে নিয়ে যায়। ঠিক আছে, উর্দু লিখন যুক্ত বোঝানো হয় এটা দিয়ে। আচ্ছা, এখন আমাদের তো আর মনে হয় নেই, এক দুই সপ্তাহ করে দেখানো হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন এমনি তো অনেক লম্বা হয়ে গেছে, এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। সবার প্রতি অনুরোধ থাকলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।